হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 16 থেকে তোমাদের কিন্তু কিছু টপিক স্কিপ করে গেছিলাম, ওই জন্য তোমাদের আমি সাজেশন দিয়ে দেওয়ার পরে সেই স্কিপ করা টপিকগুলোই কিন্তু আবার ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তো পেপার 16 থেকে দারিদ্র এবং বৈষম্য, যেটা হচ্ছে পোভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, এই টপিকের ওপরে কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো দেখো দারিদ্রতা এবং বৈষম্য, যেটাকে পোভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি বলে, কি বলেছে? এই দারিদ্র এবং বৈষম্য এটি একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? কীরকম দেখো, মানে একটা দেশের যদি সামাজিক উন্নয়ন চাই এবং অর্থনৈতিক উন্নয়ন চাই, তবে কোথাও গিয়ে কিন্তু এই দারিদ্রতা এবং বৈষম্য সেই উন্নয়নের পথে বাধার সৃষ্টি করে, ঠিক আছে? দেখো, দারিদ্র বলতে কি? দারিদ্র বলতে এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে মানুষ তার যে মৌলিক চাহিদাগুলো বা বেসিক নিডগুলো আছে, মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বা শিক্ষা এবং স্বাস্থ্য এক্সট্রা বলছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান হচ্ছে একদম বেসিক, এগুলো বাদ দিয়ে শিক্ষা এবং স্বাস্থ্য সেবাটুকুও পায় না, ঠিক আছে? সেই অবস্থাকে বলা হচ্ছে দারিদ্রতা। অন্যদিকে আমরা বৈষম্য বলতে কি বুঝি? যেখানে সমাজে যে টোটাল সম্পদ আছে, আয়, সুযোগ সুবিধা ও ক্ষমতা, সেখানে এই সমস্ত কিছুর বন্টনটা অসম্ভবে হচ্ছে, ঠিক আছে? দারিদ্রতা বলতে কি বোঝায়? দারিদ্রতা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে মানুষ তার যে বেসিক যে নিডসগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত কিছু সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। আর বৈষম্য মানে কি? বৈষম্য হচ্ছে সেই অবস্থা যেখানে সমাজে মানে সম্পূর্ণ যে আয় ব্যবস্থা বা সুযোগ সুবিধা বা হচ্ছে সমস্ত রকমের যে সম্পদ, এই সব কিছু সবার মধ্যে ইকুয়ালি বন্টন হচ্ছে না, ঠিক আছে? ভারতের মতো উন্নয়নশীল দেশে দারিদ্রতা একটি বড় সমস্যা। অনেক মানুষ কিন্তু পর্যাপ্ত আয় না থাকায় ভালো জীবনযাপন করতে পারে না। দেখো, জীবনযাপন সবাই করে নেয়, কিন্তু একটা পর্যাপ্ত মানের জীবনযাত্রা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এর কারণেই যে অনেক মানুষ হচ্ছে পর্যাপ্ত আয় করতে পারে না। যেরকম মনে করো যে বেকারত্ব, অশিক্ষা, জনসংখ্যা বৃদ্ধি এবং সম্পদের অসম বন্টন, এগুলো কিন্তু দারিদ্র্যের প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়। এছাড়াও গ্রামাঞ্চলে আমরা দেখব যে দরিদ্রের হার কিন্তু সাধারণত বেশি হচ্ছে, কারণ গ্রামাঞ্চলে শিক্ষার অভাব রয়েছে, সেখানে কাজের অভাব রয়েছে, সেখানে সম্পদের সঠিক বন্টন হয় না, যে কারণে আমরা শহরের তুলনায় কিন্তু গ্রামাঞ্চলে এই দারিদ্রতার হারটা আমরা বেশি পরিমাণে দেখব। বৈষম্য কিন্তু সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সমাজের কিছু মানুষ অনেক ধনী, আবার অনেক মানুষ আচ্ছা যারা খুব দরিদ্র, মানে কিছু মানুষ হচ্ছে অতিরিক্ত ধনী, মানে ওদের অনেক কিছু রয়েছে, মানে পর্যাপ্ত পরিমাণে সবটা থাকার পরেও ওদের সম্পদের পরিমাণ আরও বেশি। আর যারা বাকিরা হচ্ছে কিছু এরকম রয়েছে যারা ভীষণই দরিদ্র, তারা সামান্য বেসিক নিডটুকু যাদের পূরণ হয় না, ঠিক আছে? আয় এবং সম্পদের এই যে পার্থক্য, এটা কিন্তু সামাজিক বৈষম্য সৃষ্টি করতে পারে, যেখানে ধনী মানুষের আরও বেশি পয়সা রয়েছে আর গরিব মানুষের নেই, ঠিক আছে? এই যে একটা বিরাট একটা বৈষম্য তৈরি হচ্ছে, এই যে পার্থক্যটা, এটা সামাজিক বৈষম্য কিন্তু সৃষ্টি করতে পারে। এছাড়া দেখো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে, মানে সব জায়গায় আমরা কিন্তু বৈষম্য দেখতে পারি। নারী পুরুষের মধ্যে আমরা বৈষম্য দেখতে পারি, আমরা শহরের সাথে গ্রামের জীবনযাপনের মধ্যে পার্থক্য দেখতে পারি, বিভিন্ন সামাজিক গোষ্ঠী একই সমাজে বসবাস করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কিন্তু আমরা এই বৈষম্যটা দেখতে পারি, ঠিক আছে? তো বৈষম্য সব জায়গাতেই রয়েছে। দেখো, দারিদ্র এবং বৈষম্য সমাজের নানা নেতিবাচক প্রভাব ফেলে। এবার আমরা দেখবো যে এর প্রভাবটা কি। এই যে পোভার্টি এবং ইনইকুয়ালিটি, এর ফলে কি কি নেগেটিভ প্রভাব আমাদের সমাজে পড়ছে। দেখো, এগুলোর কারণে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, অপরাধের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, অপুষ্টির অভাব, মানে অপুষ্টির আর কি শিকার হচ্ছে মানুষজন, এবং শিক্ষার অভাব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অনেক মানুষ কি হয়, উন্নয়নের সুযোগ থেকে কিন্তু বঞ্চিত
হয়, ফলে দেশের যে সামরিক উন্নয়ন সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। যেহেতু একটা স্থানের মানে আমরা দেখব যে এই যে একটা বড়সড় একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে, এর ফলে কি সমাজে মানে এই যে বৈষম্যটা দিন দিন আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, যা ভারতবর্ষের মানে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একটা বাধা দেওয়া হচ্ছে। ঠিক আছে, দারিদ্র্য এবং বৈষম্য কমানোর জন্য কি করতে হবে? সরকারের মানে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার, যেরকম কর্মসংস্থানের বৃদ্ধি করতে হবে, বিনামূল্যে শিক্ষা, অন্তত পক্ষে 6 থেকে 14 বছর বয়সী যে প্রাথমিক শিক্ষাটুকু বিনামূল্যে প্রদান করাটা উচিত, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এবং যারা মানে দরিদ্র মানুষ, অতি দরিদ্র, তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা, এগুলো কিন্তু এই কর্মসূচিগুলো সরকার কিন্তু গ্রহণ করেছে। এছাড়া যদি আমরা দেখি সম্পদের বন্টন ন্যায্য হওয়া উচিত, যে অসম বন্টনের ফলে কিন্তু বৈষম্যের হার বৃদ্ধি পাচ্ছে, তো বন্টন হচ্ছে ন্যায্যভাবে হওয়াটা উচিত এবং সুযোগ সুবিধা সকলের জন্য সমানভাবে হওয়া উচিত, এটাও নিশ্চিত করাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সুতরাং বলা চলে যে দারিদ্র্য এবং বৈষম্য দূর করা একটি ন্যায়সঙ্গত এবং উন্নত সমাজ তৈরির জন্য অত্যন্ত জরুরি। যদি একটা সমাজকে আমরা অশিক্ষা মুক্ত করতে চাই, যদি আমরা সমাজকে আরো উন্নত করতে চাই, উন্নত মানের সমাজ তৈরি করতে চাই, তবে কিন্তু এই দুটো মেজর প্রবলেমকে আমাদের সলিউশন বের করতেই হবে। ঠিক আছে, এর মাধ্যমে কি করতে হবে? যদি একবার এই দারিদ্র বৈষম্যগুলো দূর হয়, তবে দেশের যে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন কিন্তু শক্তিশালী হবে। দেখো, একেবারেই যে দূর হবে এমন না, অ্যাটলিস্ট এই যে বৈষম্য এটা যদি একটু পরিমাণে কমে, যদি এই মানে দারিদ্রতা বা বৈষম্যের যে আর কি বিভেদ যদি একটু কমে যায়, তাহলে বলতে পারো যে দেশের কিন্তু উন্নয়নটা আরেকটু বেশি মজবুত হবে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো এখানে দেওয়া আছে। তোমাদের এক্সাম 17 জুন থেকে শুরু হচ্ছে, তো তোমরা চাইলে আমাদের থেকে নোটস নেওয়ার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতেই পারো। কোর্স ফি এখানে দেওয়া আছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।